ইদানিং মুখে এতটা অরুচি হয়ে গেছে যে কোনো কিছু খেতে ইচ্ছে করতেছে না, তাই ভাবলাম আজকে একটু ভর্তা ভাত খাওয়া যাক। তো কি ভর্তা করব খুঁজতে খুঁজতে মাথায় এসে গেল যে লাউ শাক ভর্তা করা যায়। তো এখানে ক্ষেতের ভিতরে ঢুকে আমি লাউ গাছ থেকে কচি কচি পাতাগুলোই ছিঁড়ে নিয়েছিলাম, ভর্তার জন্য একদম পারফেক্ট। এগুলোকে এখন আমি সিদ্ধ করে নিই। আর লাউ পাতা ভর্তা কিন্তু অনেক মজা। এই হচ্ছে আমি পাতাটাকে সিদ্ধ করে নিয়েছি আর সাথে কতগুলো রসুন নিয়ে নিয়েছি। এখন এইগুলোকে ভালোভাবে টেলে নিব। আর আমি তো একটু ঝাল বেশি খাই, এর জন্য এখানে শুকনো মরিচও দিয়েছিলাম, কাঁচা মরিচও দিয়েছিলাম, তারপরে হচ্ছে এখানে শুটকি চিংড়ি মাছ দিয়েছিলাম, এটাও পাতার সাথে অ্যাড করে দিব। আর এই চিংড়ি মাছ থেকে ভর্তাটা করলে তো ভর্তার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। আর এই ভর্তা দেখার পর খাওয়ার পর মুখে যতই অরুচি থাকুক না কেন দৌড়াইতে দৌড়াইতে রুচি চলে আসবে। আর এই যে শুটকি চিংড়ি মাছটা ভর্তা, এটা তো আলাদা করেও খাওয়া যায়, কিন্তু এটা কিন্তু অনেক মজা। আমি তো এখানে ঝাল ঝাল দিয়ে আলাদা করছিলাম। আর ভর্তা বাটার পরে হচ্ছে মেইন মজা এই পাটা পুতায়, কারণ এটা চেটে চেটে খেতে যে এত স্বাদ লাগে। আরো যদি পাটায় গরম ভাত হয়। তো আমি আর পাটায় খেলাম না, পুরো 2 প্লেট ভাত কিন্তু আমি ভর্তা দিয়ে শেষ করছি।